আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি চলে যাচ্ছি আবার সেই গোপালগঞ্জে। গোপালগঞ্জে যাওয়ার জন্য উঠে বললাম একটা উত্তরবঙ্গের বাসে। বাসটি উত্তরবঙ্গের হলেও ছিল লোকাল বাসের মতো, পুরা যমুনার মতো। যাই হোক, এখন উঠে পড়ছি, এখন তো যেতেই হবে। এই গাড়িতে চড়ে এখন চলে যাব সাভারের নবীনগরে। নবীনগর যেতে হলে আমাদের টাঙ্গাইলে 2-3টা উপজেলা পার হয়ে, চন্দ্রা পার হয়ে আমাদেরকে নবীনগর যেতে হয়। অনেকক্ষণ গাড়িতে থাকার পর এখন আমরা কাছাকাছি চলে এসেছি সাভার নবীনগরের বাস কাউন্টারের সামনে সাভার সেনা কমপ্লেক্স। এটা সেনাদের নিয়ন্ত্রণে। এখানে গোপালগঞ্জে বাস না পেয়ে এখন আমরা চলে যাব সেই খুলনার বাসে করে। এটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক। এটা হচ্ছে মানিকগঞ্জ যাওয়ার পথে। মানিকগঞ্জে যাওয়ার পথে দেখি পেট্রোল পাম্পে কোনো আসলে তেল নেই আর কি। তেলের সংকট যার কতদিন থাকবে দেশে। এটা হচ্ছে মানিকগঞ্জের সড়ক, দেখেন কত সুন্দর রাস্তা। রাস্তার দুই সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। এগুলোর মধ্যে কড়ি গাছ হলো অন্যতম। গাছগুলো দেখতে আসলে অনেক খুব সুন্দর। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এখন আমরা চলে যাব মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। আমাদের বাসটি এখন ফ্রিতে উঠে পড়বে। এখন ফ্রিতে উঠতে একটু ভয় লাগে। সেই জন্য ফ্রিতে উঠতে ভয় লাগে আপনাদের সামনে আমি বলতাছি। এই যে আমাদের গাড়িটি এখন ফ্রিতে এই যে উঠে পড়বে, এখন দেখেন আপনারা। তারপর ফ্রিতে উঠে চলে গেলাম 3 তলা। উঠে দেখলাম যে নদীর পানি আসলে অনেক বেড়ে গিয়েছে গতবারের তুলনায়। আর সামনে যে আপনারা এখন ঘাটটি দেখতে পাবেন, এই ঘাটটি হচ্ছে রাজবাড়ী উপজেলার দৌলতদিয়া ঘাট। এই ঘাটে পবিত্র ঈদুল ফিতরের পর 40 জনের উপরে এই ঘাটে বাস ডুবে নিহত হয়। সেই জন্য ফ্রিতে আর উঠতে মন চায় না, কিন্তু এইগুলো ঘটনা আসলে সচরাচর হয়, সবসময় হয় না আর কি। ভয়কে জয় করে এখন চলে যাব রাজবাড়ী উপজেলা ছেড়ে ফরিদপুরের দিকে। দেখেন এই রাস্তাটা যে অবস্থা, কোনো অসুস্থ রোগী যাওয়ার আগে মারা যাবে। তারপর একটা পিচের রাস্তায় উঠে বললাম। জায়গাগুলো আসলে অনেক দেখতে খুব ভালোই আছে। আর রাস্তায় দেখলাম যে অনেকগুলো আসলে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তেলের জন্য। আর এই রাস্তাটা দেখেন কত সুন্দর। এখানে বিকেলে বসে থাকলে আসলেই মনটা আসলে পরিষ্কার হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। তারপর চলে গেলাম ভাঙ্গা ফরিদপুরে। এই রাস্তাটা যতবারই দেখি ততবারই ভাল লাগে, আসলে অনেক সুন্দর জায়গা এটা। তারপর বাসে করে যে একটা অপ্রীতিকর ঘটনা দেখেন আপনারা। এক প্যাসেঞ্জারের সাথে ড্রাইভার হেল্পার সবাই না ঝগড়া লাগাইছে। প্যাসেঞ্জার হেল্পার ও ড্রাইভারকে মারধর করেছে, তার জন্য লোক জড়ো হয়েছে। যাই হোক, ওই কাহিনী বাদ দিয়ে এখন আমরা আবার চলে পড়লাম আমাদের উদ্দেশ্য গোপালগঞ্জের দিকে। গোপালগঞ্জে আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। অবশেষে আমরা গোপালগঞ্জ পৌঁছে গেলাম। গোপালগঞ্জ থেকে এখন আমরা লোকাল বাসে চলে যাব আমাদের উপজেলায়, যে উপজেলায় আমরা বসবাস করি। বাসা ভাড়া থাকি আর আব্বা ওখানে চাকরি করে আর কি, সেজন্য আমরা ওইখানে থাকি। ভিডিওটি কেমন লাগছে আপনারা সবাই জানাবেন। যেতে গিয়ে প্রায় সন্ধ্যার পর আমরা বাসায় পৌঁছাই। সবাই ভালো থাকবেন।